আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ একদিনের সফরে এ রাজ্যে আসছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার ভোটার তালিকা পরিমার্জনের সঙ্গে যুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকেও সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার আজ শুনানি। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম দফার কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর জয়ের সম্ভাবনা তৈরি করেছে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ একদিনের সফরে এ রাজ্যে আসছেন। কলকাতায় পৌঁছানোর পর শ্রী শাহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নদিয়ার মায়াপুরে ইসকনের সদর দফতরে যাবেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জয় পতাকা স্বামী মহারাজের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন এবং মন্দির প্রাঙ্গণে আয়োজিত একটি জনসমাবেশে ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যে পরিবর্তন যাত্রার আয়োজন করছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, 1 মার্চ থেকে এই যাত্রা শুরু হবে। যাত্রার উদ্বোধনের সময় দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, বিজেপি নেতা জগৎপ্রকাশ নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং প্রমুখ উপস্থিত থাকবেন। মার্চ মাসের শেষে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্য দিয়ে এই পরিবর্তন যাত্রা শেষ হবে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার 4 আধিকারিক এবং এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এরা হলেন দক্ষিণ 24 পরগনার বারুইপুরের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, এইআরও তথাগত মণ্ডল, পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস এবং ডিইও সুরজিৎ হালদার। এর আগে গত শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে নতুন দিল্লির নির্বাচন সদনে তলব করে কমিশন। গতকাল বিকেল 5টার মধ্যে ওই 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের সময়সীমা বেঁধে দেয়। এরপরই রাজ্য সরকারের এই পদক্ষেপ। উল্লেখ্য, ভোটার তালিকায় কারচুপির অভিযোগে গত বছর আগস্ট মাসে নির্বাচন কমিশন ওই 4 আধিকারিককে সাসপেন্ড এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতে এসআইআর এর কাজে যুক্ত উত্তর 24 পরগনার 3 মাইক্রো অবজারভারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। দায়িত্বে গাফিলতি এবং কাজের অনিয়মের অভিযোগেই এই পদক্ষেপ। এরা হলেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ম্যানেজার, ইউকো ব্যাংকের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্স জিএসটি অ্যান্ড সিএক্স এর ইন্সপেক্টর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, নির্বাচন কমিশন নিযুক্ত ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রোল অবজারভারদের রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কর্তব্যে গাফিলতির অভিযোগে এসআইআর কাজের সঙ্গে যুক্ত রাজ্যের 7 আধিকারিককে সাসপেন্ড করার আগে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। নবান্নে গতকাল এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সম্পূর্ণ প্রতিশোধমূলক মানসিকতা থেকেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। রাজ্য সরকার সব রকমভাবে সাসপেন্ড হওয়া আধিকারিকদের পাশে থাকবে এবং ভোটের বাইরে অন্য কাজে তাদের ব্যবহার করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। অনেক আগেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ করা উচিত ছিল বলে তার অভিমত। এসআইআর চলাকালীন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ, যারা কিনা তৃণমূলের ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে মানুষের স্বাভাবিক ভোটদানের অধিকারকে নষ্ট করে ফেলার চেষ্টা করেছেন, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, পুরো বিষয়টিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার বিপ্রতিতে গিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি অন্যরকম বলতে বাধ্য হয়ে সেইখানে দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই জন্য নির্বাচন কমিশন সরাসরি কিছু কর্মীর বিরুদ্ধে কস্টিক ব্যবস্থা নিয়েছেন, ভার্ডিক্ট প্রয়োগ করেছেন এবং আমরা মনে করি যে নির্বাচন কমিশনের এই ধরনের কাজ অনেক আগেই করা উচিত ছিল। আসন্ন বিধানসভা নির্বাচন এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া খতিয়ে দেখতে গতকাল রাজ্যে এসে পৌঁছেছেন নির্বাচন কমিশনের সদ্য নিযুক্ত স্পেশাল রোল অবজারভার এন.কে. মিশ্র। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে গতকালই জরুরি বৈঠক করেছেন তিনি। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কলকাতায় এর কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির সাম্প্রতিক তল্লাশি অভিযানের সময় পশ্চিমবঙ্গ সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের অভিযোগে
ইডির দায়ের করা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে হওয়ার কথা রয়েছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং কে ভি বিশ্বনাথনের বেঞ্চে হবে এই শুনানি। একজন বরিষ্ঠ আইনজীবীর অসুস্থতার কারণে অনুরোধ সাপেক্ষে গত সপ্তাহে শুনানি স্থগিত করা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22 ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের প্রথম দফার কাউন্সেলিংয়ের সময়সূচি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন। আগামী 24 ফেব্রুয়ারি থেকে সল্ট লেকে কমিশনের প্রধান কার্যালয়ে কাউন্সেলিং প্রক্রিয়া হবে। প্রথম দফায় প্রায় 200 জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কাউন্সেলিংয়ের জন্য আহ্বানপত্র বা কল লেটার চলতি মাসের 20 তারিখ থেকে কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি এই দফায় শূন্য পদের সংখ্যাও চলতি মাসের 20 তারিখেই কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চাঁদপুর এলাকায় গত সন্ধ্যায় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের ফলে 4 জন বালক গুরুতর আহত হন। এদের প্রত্যেকেরই বয়স 8 থেকে 9 বছরের মধ্যে। একজনের শরীর প্রায় 90% পুড়ে গেছে বলে পুলিশ সূত্রে খবর। 3 জনকে এমআর বাঙুর ও একজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য, গতকাল ভাঙড়ের চাঁদপুর এলাকায় জেলা পরিষদের আর্থিক সহায়তায় রাস্তা নির্মাণের কাজ চলাকালীন এই রাসায়নিক ভর্তি ড্রাম উল্টে দুর্ঘটনা ঘটে। দক্ষিণ 24 পরগনার হিঙ্গলগঞ্জের পূর্ব খেজুরবেরিয়া এলাকায় 2 বিজেপি মহিলা কর্মীর ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীর হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সুমন ঘোষ নামে এক তৃণমূল কংগ্রেস কর্মী গতকাল এক বিজেপি মহিলা কর্মীর বাড়িতে ঢুকে অশালীন কটূক্তি শুরু করে বলে অভিযোগ। পরে ওই মহিলা নিজের দিদিকে ডেকে পাঠালে অভিযুক্ত আঘাত করে তার মাথা ফাটিয়ে দেয়। ঘটনার প্রতিবাদে এলাকার মহিলারা ওই যুবককে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় 2 মহিলা ও ওই যুবককে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। বিজেপি করার অপরাধী তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাদের প্রাণে মারার চেষ্টা করেছে বলে আক্রান্তদের দাবি। বিজেপি কর্মীরা পরিকল্পিতভাবে তাদের মারধর করেছে বলে তৃণমূল কংগ্রেস পাল্টা দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কল্যাণীতে রঞ্জি ট্রফি ক্রিকেটের সেমিফাইনালে বাংলার বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর জয়ের সম্ভাবনা তৈরি করেছে। 126 রানের লক্ষ্যমাত্রা নিয়ে জম্মু ও কাশ্মীর আজ 43 রান ও 8টি উইকেট হাতে নিয়ে খেলতে নামবে। আকাশদীপ 2টি উইকেট নিয়েছেন। শুভম পান্দির 23 ও ভানসাজ শর্মা 9 রানে অপরাজিত আছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী শনিবার থেকে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে, তবে তার আগে সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় এবং দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আজ একদিনের সফরে এ রাজ্যে আসছেন। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্য সরকার ভোটার তালিকা পরিমার্জনের সঙ্গে যুক্ত 4 আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে ইডির তল্লাশি নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার আজ শুনানি। খবর শেষ হলো। এখনকার বিশেষ খবর হলো, দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে ভারত ও ফ্রান্স সহমত হয়েছে। এ বিষয়ে মোট 21টি সিদ্ধান্ত গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে আগত বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভারতের নৌ সক্ষমতার প্রদর্শনী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ 2026-এ অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সপরিবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। পুরুষদের আইসিসি টি20 ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। অন্যদিকে ভারত মহিলাদের এসিসি এশিয়া কাপ ক্রিকেট রাইজিং স্টার্স টুর্নামেন্টের গ্রুপ এর ম্যাচে নেপালকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। আসছি বিস্তারিত খবরে। দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে ভারত ও ফ্রান্স সহমত হয়েছে। এ বিষয়ে মোট 21টি সিদ্ধান্ত গৃহীত।
উভয় পক্ষই সহযোগিতা বৃদ্ধি এবং হরাইজন 2047 রোডম্যাপ বাস্তবায়ন নিয়মিত পর্যালোচনা করার জন্য বিদেশমন্ত্রীদের বার্ষিক আলোচনাচক্র প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে। উভয় দেশ ভারত ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন এবং ভারত ফ্রান্স উদ্ভাবন সংক্রান্ত নেটওয়ার্ক চালু করার ব্যাপারে সম্মত হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে কর্ণাটকের ভেমাগেলে H-125 হেলিকপ্টার ফাইনাল অ্যাসেম্বলি লাইনের উদ্বোধন, ভারত এবং ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত চুক্তি পুনর্নবীকরণ এবং ভারতে হ্যামার ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেল এবং সাফরানের মধ্যে যৌথ উদ্যোগ গৃহীত হবে। ভারতীয় সেনা এবং ফরাসি স্থলসেনায় আধিকারিকদের পারস্পরিকভাবে নিযুক্ত করা হবে। প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে একটি যৌথ উন্নত প্রযুক্তি উন্নয়ন গোষ্ঠী গঠন করা হবে। গুরুত্বপূর্ণ খনিজ ও ধাতু ক্ষেত্রে সহযোগিতার জন্য যৌথ ঘোষণাপত্র এবং আধুনিক প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ইচ্ছাপত্র বিনিময় করা হবে। স্টার্টআপ পরিমণ্ডল, উদ্ভাবন এবং প্রযুক্তিতে কৌশলগত সহযোগিতার জন্য টি-হাব এবং নর্থ ফ্রান্সের মধ্যে ইচ্ছাপত্র বিনিময় এবং ডিএসটি এবং সিএনআরএস এর মধ্যে বৈজ্ঞানিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হবে। স্বাস্থ্যক্ষেত্রে ইন্দো ফরাসি কেন্দ্র চালু করা হবে নতুন দিল্লির এইমসে। সংক্রামক রোগ এবং স্বাস্থ্য গবেষণার উন্নয়নে সহযোগিতার জন্য ডিবিটি এবং এএনআরএস এর মধ্যে ইচ্ছাপত্র স্বাক্ষরিত হবে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। এছাড়াও যোগাযোগ মন্ত্রকের ডাক বিভাগ এবং ফ্রান্সের লা পোস্তের মধ্যে ইচ্ছাপত্র বিনিময় করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে স্থিতিশীলতার জন্য জোরালো শক্তি হিসেবে বর্ণনা করেছেন। মুম্বাইয়ে গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন 2026-এর সূচনাকে তুলে ধরে শ্রী মোদী জোর দিয়ে বলেন, এই অংশীদারিত্ব চিরাচরিত কূটনীতির বাইরে জনগণের অংশীদারিত্বে পৌঁছেছে। এই বছরে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি ভারত ফ্রান্স সম্পর্ককে আরও ত্বরান্বিত করবে বলে প্রধানমন্ত্রী মত ব্যক্ত করেন। ভারত মহাসাগরীয় অঞ্চলে ফ্রান্সকে ভারতের অত্যন্ত বিশ্বস্ত এবং অপরিহার্য মিত্ররাষ্ট্র হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতীয় এবং ফরাসি স্টার্টআপ, এমএসএমই এবং গবেষণা কেন্দ্রগুলিকে সংযুক্ত করে পরিবেশ বান্ধব শক্তি এবং ডিজিটাল স্বাস্থ্যের ক্ষেত্রে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা করাই প্রধান লক্ষ্য। भारत फ्रांस संबंधों के लिए एक अति विशेष वर्ष है। इसमें पीपल टू पीपल एक्सचेंज और गहरे होंगे। इंडस्ट्री टू इंडस्ट्री पार्टनरशिप का विस्तार होगा। आज हम जैसे भारत में जुटे हैं, उसी तरह जून 2026 में फ्रांस में भारत इनोवेट्स 2026 के तहत हम भारत के बेहतरीन टेक स्टार्टअप दुनिया के सामने रखेंगे, जो हेल्थ, क्लाइमेट, सिक्योरिटी जैसे ग्लोबल चैलेंजेस के समाधान बना रहे। যৌথ সাংবাদিক সম্মেলনে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেন, ভারত ফ্রান্স সম্পর্ক পারস্পরিক আস্থার এমন এক স্তরে পৌঁছেছে যা আজকের বিশ্বে অনন্য। তিনি গ্রিনটেক এবং মহাকাশ ক্ষেত্রে ভারতীয় প্রতিভা এবং স্টার্টআপগুলিকে ফ্রান্সের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্য নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। ম্যাক্রো বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবকদের সাফল্যের কথা তুলে ধরে বলেন, উদ্ভাবন ক্ষেত্রে ভারত এখন অগ্রণী ভূমিকা পালন করছে। Before I talk about the future, let me start with a fact about the present, not to be underestimated. The CEO of Alphabet is Indian. The CEO of Microsoft is Indian. The CEO of IBM is Indian. The CEO of Adobe is Indian. The CEO of Palo Alto Networks is Indian. The CEO of Novartis is Indian. And the CEO of Chanel, one of the most iconic houses in France, is Lina Nair from Kolhapur, right here in this state. So India does not just participate to global innovation. India leads it, from Silicon Valley to the Champs-Élysées, and from technology to culture. ফরাসি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 52তম G7 শিখর সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। চলতি বছর এই সম্মেলনের আয়োজক ফ্রান্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটে আগত বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। শ্রী মোদী স্পেনের রাষ্ট্রপতি পেড্রো স্যাঞ্চেজ, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী আন্টি পেটেরি অর্পো, সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুসিচ, ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেস প্লেনকোভিচ, এস্টোনিয়ার রাষ্ট্রপতি অ্যালার কারিস, ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেরিং টোবগে এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভের সঙ্গে আলোচনায় মিলিত হবেন প্রধানমন্ত্রী। এআই ইম্প্যাক্ট সামিট 2026-এর তৃতীয় দিনে একটি গবেষণামূলক আলোচনাচক্র আয়োজিত হবে। এস্টোনিয়ার রাষ্ট্রপতি অ্যালার কারিস, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচনায় যোগ দেবেন। এছাড়াও আজ ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী অধিবেশন বসবে।
অধিবেশনে ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিটের মূল দৃষ্টিভঙ্গি, অগ্রাধিকার এবং কর্মসূচি নিয়ে আলোচনা হবে। কিভাবে এআই সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে আন্তর্জাতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে সেই সংক্রান্ত আলোচনাও আজ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 131তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে সুস্থ দেশ গড়ে তুলতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের ভূমিকা। এইমস কল্যাণীর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ IFR 2026-এ অংশগ্রহণ করবেন। বিশাখাপত্তনমে ভারতীয় নৌবাহিনী আয়োজিত IFR 2026-এ 100টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ, সাবমেরিন, বিমান এবং প্রতিনিধি দল নিয়ে অংশগ্রহণ করছে। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে রাষ্ট্রপতি মুর্মু আনুষ্ঠানিকভাবে আজ ভারতের নৌশক্তি এবং সামুদ্রিক সক্ষমতার নিদর্শন হিসেবে এই প্রদর্শনী প্রত্যক্ষ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ শনিবার আসামের গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়ামে কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী CRPF-এর 87তম বার্ষিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। উদযাপনের অঙ্গ হিসেবে আজ মহানির্দেশকদের কুচকাওয়াজ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। কলকাতায় পৌঁছানোর পর শ্রী শাহ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের 152তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য নদিয়ার মায়াপুরে ইসকনের সদর দপ্তরে যাবেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জয়পতাকা স্বামী মহারাজের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবার ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তাকে লেখা এক চিঠিতে শ্রী মোদী নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় তার প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। দুদেশের মধ্যে বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, দুটি ঘনিষ্ঠ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত ও বাংলাদেশের গভীর বন্ধুত্ব রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা সুইজারল্যান্ডের জেনেভায় শেষ হয়েছে। আলোচনার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি সাংবাদিকদের বলেন, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার পারমাণবিক আলোচনার মূল নীতিগুলি নিয়ে প্রাথমিকভাবে সমঝোতায় পৌঁছলেও এখনও অনেক পথ পেরোনো বাকি। এদিকে ইরান হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে। পুরুষদের ICC T20 ক্রিকেট বিশ্বকাপে আজ 3টি ম্যাচ রয়েছে। গ্রুপ এর ম্যাচে ভারত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। গ্রুপের অন্য ম্যাচে পাকিস্তান নামিবিয়ার মুখোমুখি হবে। কলম্বোর সিংহলি স্পোর্টস ক্লাবে খেলা শুরু হবে দুপুর 3টে। গ্রুপ ডির ম্যাচে দক্ষিণ আফ্রিকা সংযুক্ত আরব আমির শাহির বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 11টায়। ভারত মহিলাদের ACC ক্রিকেট এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের গ্রুপ এর ম্যাচে নেপালকে 7 উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। 2টি জয় এবং 1টি হারে ভারত গ্রুপ এতে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার লক্ষ্যে ভারত ও ফ্রান্স সহমত হয়েছে। এই বিষয়ে মোট 21টি সিদ্ধান্ত গৃহীত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ইন্ডিয়া AI ইম্প্যাক্ট সামিটে আগত বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। খবর শেষ হলো।